হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আপনাদের কাছে আজকে শেয়ার করব খাসির মাংস প্রেসারে কিভাবে রান্না করব। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি 1 কিলো মতো খাসির মাংস। তো এখানে আমি প্রেসার কুকারে মাংসটা বানাবো, সেইটাই আপনাদের কাছে শেয়ার করবো। খাসির মাংসগুলো আপনারা রান্না করেছেন, কিন্তু প্রেসারে এত সুন্দর কালার এবং খেতে টেস্টফুল হয়, সেইটাই আপনাদের কাছে আজকে শেয়ার করবো। তো দেখুন মাংসটা প্রেসারে রান্না করলে কত সুন্দর কালারফুল এবং খুব সুন্দর খেতে হয়, সেটি আপনাদের শেয়ার করবো। তো আসুন শুরু করি। তো আমি প্রথমে আলুটাকে ভেজে নিয়েছি, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি 2 বড় সাইজের পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আদা, রসুন, মাংস রান্না করতে যা যা মশলা লাগে আর কি, সেই সবই আমি এখানে মতো নিয়ে নিয়েছি। আমি কড়াইয়ের মধ্যে এরপর আমি তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা 2, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ করে দিয়ে মশলাটা ভালো করে নেড়ে ছেড়ে নেব। পেঁয়াজটা আমার ভালো করে লাল লাল করে ভাজা হয়ে যাবে, তারপরে বাকি যে মশলাগুলো সেগুলো আমি দিয়ে দেবো। এর মধ্যে আদাটা দিয়ে দিয়েছি, আদাটা দিয়ে আমি আরও ভালোভাবে 2 মিনিটের মতন ভেজে নেব। তো আদাটা আমার ভাজা হয়ে গেছে, তো এর মধ্যে আমি এবার আদা বাটাটা দিয়ে দেবো। আদা রসুনটা বেশ ভাজা ভাজা মতন হয়ে গেছে, তো এর মধ্যে আমি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিয়ে দেবো। লঙ্কা আর হলুদ গুঁড়োটা দিয়ে আবারও আমি একটু নেড়ে ছেড়ে নেব। এর মধ্যে আমি অল্প পরিমাণ জল অ্যাড করে দেবো, দিয়ে আবারও মশলাটা আমি ভালো করে কষে নেব। এবারে মাংসটা আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেইটাকেই আমি এর মধ্যে এবার দিয়ে দেবো। তো মশলাটা আমার কষা হয়ে গেছে, এবার আমি মাংস যে দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেইটা আমি মশলার মধ্যে দিয়ে দেবো। তো মাংসটা মশলার মধ্যে দিয়ে আবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব, ভালো করে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো মাংসটা আমাদের অনেকক্ষণ কষানো হয়ে গেছে, তো এবার আমি ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো মশলাটা একটু আলুর মধ্যে যাতে মশলাটা আলুর মধ্যে ভালো করে সেজে যায়, তার জন্য মশলাটা আমি আলুটার মধ্যে দিয়ে দিয়েছি। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে ভালো করে, মাংসটা আমার হাফ সেদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি প্রেসার কুকারে মাংসটা আরও ভালো করে সেদ্ধ করার জন্য দিয়ে দেবো। তো পরিমাণ মতন অল্প করে আমি জল দিয়ে দিয়েছি, যতটা আমার জলের দরকার, মানে ঝোলের দরকার যতটা, খুব বেশি দেবো না। প্রেসার কুকারে বেশি জল হয় না, যতটা জল ততটাই থাকে, অল্প পরিমাণ জল বাষ্প হয়, তার জন্য অল্প জল দিয়ে প্রেসার কুকারটা আমি বসিয়ে দিয়েছি। তো আমি বেশিক্ষণ সেদ্ধ করবো না, মিনিট 5-এর মতন সেদ্ধ করলেই আমার হয়ে যাবে। মিনিট 5-এর পর আমি এসে দেখলাম মাংসটা আমার এইভাবে রেডি হয়ে গেছে, একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে এবং কালারটা খুব সুন্দর হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার ভিডিওটি আপনার যদি ভালো লাগে একটি শেয়ার, কমেন্ট এবং লাইক করে দেবেন, এবং একটু ছোট্ট চ্যানেলগুলোকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার ছোটো ছোটো রেসিপিগুলো আপনাদের কাছে শেয়ার করতে পারি। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবেন, নমস্কার।